নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। আসছে বিস্তারিত খবরে। 2022-এ নেতাজির 125তম জন্মজয়ন্তী, বছরভর নানা কর্মসূচি। তার জন্য বিশেষ কমিটি তৈরি করল মোদীর সরকার। বাংলায় টুইট নরেন্দ্র মোদীর, বহিরাগত তকমা ধুয়ে ফেলে বাঙালি আবেগ ছুঁতেই কি কেন্দ্রের বিজেপি সরকারের এমন নেতাজি উদ্যোগ? উঠছে প্রশ্ন, মানতে নারাজ গেরুয়া শিবির। কখনো স্বামীজি, কখনো রবীন্দ্রনাথ, এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনে বিশেষ কমিটি তৈরি করল কেন্দ্র। বাংলায় টুইট নরেন্দ্র মোদীর, লিখেছেন 23শে জানুয়ারি নেতাজির 125তম জন্মজয়ন্তী পালনে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হয়েছে। বছরভর নানা অনুষ্ঠান হবে। এর আগে নেতাজির জন্মজয়ন্তী পালনে গত নভেম্বরে বিশেষ কমিটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে 23শে জানুয়ারি জাতীয় ছুটির দাবিও করেন। এই প্রেক্ষাপটে এবার উদ্যোগী মোদী সরকার। তারাও নতুন কমিটি গড়ল, যার মাথায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে 2016 সালে বিধানসভা ভোটের আগে নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ করে মোদী সরকার। তার আগের বছর রাজ্যের হাতে থাকা নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19-এর লোকসভা ভোটের আগেও মোদীর মুখে বারবার নেতাজির কথা শোনা গিয়েছে। এবছর জানুয়ারিতে লালকেল্লায় নেতাজি সংগ্রহশালার উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। আর এবার নেতাজির 125তম জন্মজয়ন্তী পালনে বিশেষ কমিটি। 21-এর ভোটের আগে এই তৎপরতায় অনেকে রাজনীতির গন্ধ পাচ্ছেন। ভারতবর্ষে প্রথম প্ল্যানিং কমিশন তৈরি করেন সুভাষচন্দ্র বসু। এরা এসে সেইটাকে পাল্টে নীতি আয়োগ করে প্ল্যানিং কমিশনটাকেই ভেঙে দিল। এই যে অপমানটা করেছেন, এই শ্রদ্ধাটা যদি একটু দেখান, এই কমিটি করে 125 বছরের হ্যান ত্যান এগুলো করার দরকার হবে না। প্রকৃত মূল্যায়ন করার যদি কেউ চেষ্টা করে থাকে তাহলে সেটা এই সরকার। তো এটা তো একটা আবেগের ব্যাপার। এখন এটার মধ্যে রাজনীতি কি করে দেখছেন বোঝা যায় না। পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূল তাদের গায়ে যে বহিরাগত তকমা সেঁটে দিতে চায় তা মুছে ফেলতে মরিয়া বিজেপি। তাই বাঙালির মনের খুব কাছে যাঁরা, বারবার সেই মনীষীদের কথা মোদী শাহদের মুখে। মোদীর মন কি বাতে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ঋষি অরবিন্দ, কবি মনমোহন বসুর কবিতা, বিবেকানন্দ ক্ষুদিরামের বাড়িতে অমিত শাহ, এবার নেতাজি। নিউজ 18 বাংলা। অমিতের টার্গেট বাংলা। 12 জানুয়ারি ফের রাজ্যে আসছেন অমিত শাহ। স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাওড়ায় সভা করতে পারেন মোদীর সেনাপতি। ডুমুরজলা স্টেডিয়ামে সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। অমিতের সভায় হতে পারে বড় সড় যোগদান। অমিতের টার্গেট বাংলা। 12 জানুয়ারি রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাওড়ায় সভা করতে পারেন তিনি, এরকম এই সম্ভাবনার কথা উঠে আসছে। পাশাপাশি ডুমুরজলা স্টেডিয়ামে এই সভা হওয়ার সম্ভাবনা। অমিতের সভায় এবারও বড় সড় যোগদানেরও কথা উঠে আসছে। কিছুদিন আগেই মেদিনীপুরে যে সভা করেছিলেন অমিত শাহ, সেখানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ আরো একাধিক তৃণমূল নেতৃত্ব ছিলেন। বিধায়ক, প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী প্রত্যেকেই যোগদান করেছিলেন। এবং আগামীতে যে খবর পাওয়া যাচ্ছে, 12 জানুয়ারি ফের রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ এবং সেখানে ডুমুরজলা স্টেডিয়ামে সভা হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়ার, এবং সেখান থেকেও বড় যোগদানের সম্ভাবনার কথা উঠে আসছে। আর এদিকে বোলপুরে ভোটের বোল। শাহের রোড শো এর পরে এবার মমতার র্যালি। 28শে ডিসেম্বর প্রশাসনিক বৈঠক, 29শে র্যালি করবেন তৃণমূল নেত্রী। রবিবার বোলপুরে অমিত শাহর রোড শো। আবার সেই বোলপুরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালি। 28শে ডিসেম্বর বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরের দিন 29শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালি। আমি 28 তারিখে বীরভূম যাব, 29 তারিখে আমি একটা র্যালি করব। ওটা হচ্ছে রবীন্দ্র সংস্কৃতি আমাদের গর্ব, এটার উপরে মাটির মানুষদের নিয়ে আন্দোলনটা করব। আমি মেন জোর দিয়েছি বোলপুর সাব ডিভিশন, এবং 2.5 লক্ষ লোক আমি বোলপুর সাব ডিভিশন থেকে দেখিয়ে দেবো। পুলিশ কর্তারা, সিআই, বিভিন্ন সরকারি আধিকারিক, তারা মানুষ বলছেন, কার্যত ভয় দেখাচ্ছেন যে মিছিলে আসতে হবে। স্বনির্ভর প্রজেক্টের মহিলা, তাদের কার্যত বাধ্য করা হবে মিছিলে আসতে।
বোলপুরে র্যালি এক সপ্তাহ পরে। এখন থেকেই বিজেপিকে নিশানা করে মমতার সুর সপ্তমে। Some people are coming from Delhi, I am sorry to say. Why you are saying all the telling garbage of lies to the people? Tell the truth. এই উগ্র প্রাদেশিকতা, এই বাঙালি অস্মিতার রাজনীতি, বাংলা ভাষী হিন্দি ভাষীর বিভাজন, বিজেপি এই বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। রবিবার রবি তীর্থের শাহ, অমিতের গলায় রবি মাহাত্ম্য। পাল্টা তৃণমূলের দাবি রবি ঠাকুরকে অবমাননা করেছে গেরুয়া শিবির। এ নিয়ে এদিনও সুর চড়ান মমতা। রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে নিয়ে কোনো অবমাননা মানব না। 19-এর ভোটের দিকে তাকালে দেখা যাবে বীরভূমের জোড়াফুলি মাথা দোলাচ্ছে। বীরভূমের দুটি লোকসভা আসন, বোলপুর ও বীরভূম, দুটো আসনেই জয় পায় তৃণমূল কংগ্রেস। জেলায় বিধানসভা আসন 11টি। গত লোকসভা ভোটের ফলের নিরিখে 5 আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে 6টি আসনে। 21এও বীরভূমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। প্রচার এখন থেকেই তুঙ্গে। অমিতের রোড শো, মমতার র্যালি। অনুব্রত মণ্ডলের দাবি, যে বাউলের বাড়িতে পাত পেড়ে খেয়ে গিয়েছেন শাহ, তিনিও মমতার র্যালিতে হাঁটতে পারেন। নিউজ 18 বাংলা। বিজেপির হয়ে ময়দানে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রথম সভা কেতুগ্রামে, বৃহস্পতিবার কাঁথিতে নিজের দুর্গে গেরুয়া পতাকা হাতে নামবেন শুভেন্দু। তার নেতৃত্বেই মিছিল। টার্গেট 21, লড়াই এবার তিনিও মুখ। রাজ্যে এসে সেটা স্পষ্ট করে দিয়েছেন খোদ অমিত শাহ। মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে নিয়ে যুদ্ধে নেমে পড়ছেন দিলীপ ঘোষরা। 24 ঘন্টায় 16 ঘন্টা টাইম দি, বুথে বুথে পাড়ায় পাড়ায় পাবেন। নতুন দলে যোগ দিয়ে বুথ স্তরে পৌঁছে যাওয়ার কথা বলেছিলেন। দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এবার নামছেন মাঠে ময়দানে। প্রথমেই কেতুগ্রাম, অনুব্রত মণ্ডলের খাস তালুক। মঙ্গলবার কেতুগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রথম জনসভা। 2019-এর লোকসভা ভোটের নিরিখে কেতুগ্রাম বিধানসভা আসনে 27,000-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল। কঠিন পিছেই প্রথম ম্যাচ, তবে দলের নতুন সদস্যকে নিয়ে কনফিডেন্ট দিলীপ ঘোষ। আগামীকাল তিনি আমার সঙ্গে কাটুয়ায় দুটো জনসভায় জয়েন করবেন। আমরা 2-3-4টে টিম করে এক এক দিকে বেরোবো আর টিএমসির ঘর ভাঙতে ভাঙতে যাব। বলতে কি সেই উনি যত ভাঙবেন আমরা তত করতে করতেই যাবো। কাটোয়া কেতুগ্রামের পর লক্ষ্য কাঁথি। যুযুধান দুপক্ষের সভা, পাল্টা সভার রাজনীতিতে অধিকারী গড়েও চড়ছে পারদ। 23শে ডিসেম্বর অধিকারী গড় কাঁথিতে তৃণমূলের পদযাত্রা এবং জনসভা। থাকবেন ফিরাদ হাকিম, সৌগত রায়। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অখিল গিরিও থাকছেন। ব্যানারে পোস্টারে নাম নেই তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারীর। 24শে ডিসেম্বর কাঁথিতে পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি যুব মোর্চা। নিজের শহরে গেরুয়া পতাকা নিয়ে সেদিনই প্রথমবার নামবেন শুভেন্দু অধিকারী। 2019-এর লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের 2 আসন কাঁথি তমলুকে লক্ষাধিক ভোটে যেতে তৃণমূল। 2 কেন্দ্রের 14 বিধানসভাতেই এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু মাইনাস শুভেন্দু অধিকারী কি ছবি হবে ঘাসফুল শিবিরে? শুভেন্দু দল ছাড়তেই গ্রাউন্ড জিরোয় নেমে পড়ছেন ফিরাদ, সৌগতরা। নিজের গড়ে জমি ছাড়ছেন না শুভেন্দু, পাল্টা পথে তিনিও। নিউজ 18 বাংলা। আর এরই মধ্যে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে পোস্টার। হাওড়ার ডোমজোড়ে এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। দেবাশিস চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে। দেবাশিস, কি উল্লেখ রয়েছে সেই পোস্টারে? দেখো, আমরা কয়েকদিন আগে দেখেছিলাম বালিতে বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিরাগত বলে আখ্যা দেওয়া হয়েছিল, এবং এখানে যে পোস্টারগুলি সেগুলো দেওয়া আছে সেগুলিকে ডোমজুড়ের বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী ক্যান্ডিডেট হিসেবে সেখানে তার নাম লেখা আছে। তাদের দাবি শুধু ভোটে পরিযায়ী নয়, এবার ভূমিপুত্র চাই ডোমজুর বিধানসভায়। অর্থাৎ ডোমজুরে যারা ভোটে দাঁড়াবেন তিনি ডোমজুরবাসী হতে হবে, পরিযায়ী বা বহিরাগত তাদেরকে নেওয়া হবে না। আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে সমর্থনে বেশ কিছু পোস্টার পড়েছিল। এই পোস্টারগুলি যেখানে যেখানে পড়েছে সেই পোস্টারগুলি নিচেই এরকম তৃণমূল কংগ্রেসের ডোমজুর বিধানসভা এলাকা তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবেই নাম দিয়েই এই পোস্টারগুলিকে ফেলা হয়েছে, যা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত দলের তরফ থেকে যেরকম ভাবে কিছু বলা হয়নি, অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেরকম কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই পোস্টার তীরে ডোমজুর বিধানসভা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সড়ক থেকে মাকড়দা প্রতিটি এলাকায় পোস্টার দেখা যাচ্ছে। ধন্যবাদ দেবাশিস।
দুয়ারে সরকার প্রকল্প এখন গোটা দেশে এমনকি দুনিয়ার কাছে মডেল, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে 1,12,00,000 মানুষ নাম লিখিয়েছেন প্রকল্পে। দাবি রাজ্যের সরকার সময় পরিষেবা পৌঁছতে ব্যর্থ বলেই দুয়ারে এত ভিড়, পাল্টা অভিযোগ বিজেপির। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্প পঞ্চায়েত এবং পুরো এলাকায় ক্যাম্প করে পরিষেবা পৌঁছানোর কাজ শুরু হয়েছে 1 ডিসেম্বর। সেই প্রকল্পেই দুরন্ত সাফল্য এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। পরিষেবা প্রদানের জন্য মোট 4টি পর্যায়ে 20,000-এর বেশি শিবিরের আয়োজন করা হয়েছে এবং আমার মনে হয় ইটস এ নিউ মডেল ইন ইন্ডিয়া ইভেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। মুখ্যমন্ত্রীর দাবি 20 ডিসেম্বর পর্যন্ত 1,12,00,000 মানুষ নাম নথিভুক্ত করেছেন দুয়ারে সরকার প্রকল্পে। 25 জানুয়ারি পর্যন্ত এই প্রকল্প চলবে। দুয়ারে সরকার প্রকল্পে এই সাফল্য দাবিকে নস্যাৎ করেছে বিজেপি, উল্টে অভিযোগ তুলেছে ব্যর্থতার। দুয়ারে সরকারে যারা বেনিফিশিয়ারি হয়েছেন এবং বলা হচ্ছে 1 কোটি ফুটফল হয়েছে, তাহলে এটা থেকেই বোঝা যাচ্ছে এই সরকার 10 বছরে কি করেছে। মুখ্যমন্ত্রীর বিবৃতি থেকে এটা পরিষ্কার হয়ে গেল যেখানে কোনো গভর্নেন্স নেই, প্রান্তিক মানুষের স্বার্থে কোনো কাজ করতে পারেননি, কোনো ডেলিভার করতে পারেননি। তার কারণে আজকে এই প্রোগ্রামে এত মানুষ সেখানে আসছেন। আজকে নির্বাচনের আগে শুধুমাত্র এই কার্যক্রম ভোটের উদ্দেশ্যে। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্যের প্রকল্পের সুবিধে ভোটের আগে মানুষের কাছে আরও একবার পৌঁছে দেওয়ার উদ্যোগ, একেবারে দরজায় গিয়ে জনতার হাতে সুবিধে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে রাজ্য। প্রথম দিন থেকেই পাল্টা আসরে নেমেছে বিজেপি। আর নয় অন্যায়, গৃহ সম্পর্ক অভিযানে বাড়ি বাড়ি যাচ্ছেন বিজেপি নেতারা। তৃণমূল নেতারাও রিপোর্ট কার্ড হাতে যাচ্ছেন বাড়ি বাড়ি। সামনেই ভোটের বছর, 20 শেষে বাংলার দরজায় দরজায় এখন শুধুই রাজনীতির তরজা। নিউজ 18 বাংলা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে চায় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপর নজর আছে কমিশনের, একথাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল अरोड़ा। हमारा प्रयास यही है कि हम बिल्कुल फेयर और फ्री इलेक्शन कराएं। अभी तक तो भगवान ने कामयाबी दी है चुनाव आयोग के प्रयासों को। आशा करता हूं कि आपके भी कामयाबी मिलेगी। हम लोगों की नजर जितनी रहती है, जितना आप सोचते हैं, उससे ज्यादा रहती है। जी, बंगाल पे है, सब जगह पे है, जहाँ जहाँ चुनाव हो रहे हैं। দুর্গাপুরে দিলীপ ঘোষের সভা, তার আগে ধুন্ধুমার, হাতাহাতি, চেয়ার দিয়ে মার। বিজেপির দাবি পিছনে তৃণমূলের হাত। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দিলীপ ঘোষ স্বাগতম। দুর্গাপুরে তুলকালাম, সবাইকে বাইরে বের করলেন, মারবেন না কাউকে। চেয়ার দিয়ে মারধর, ধস্তাধস্তি, হাতাহাতি, চড় ঘুষি, বাদ গেল না কিছুই। এই গোলমালের ছবি দুর্গাপুরের পলাশডিহার। সোমবার বিজেপির যোগদান মেলা, বক্তা খোদ দিলীপ ঘোষ। কিন্তু মঞ্চের রাশ কাদের হাতে থাকবে? আদি বিজেপি নাকি নব্য বিজেপির হাতে? অভিযোগ এ নিয়েই মঞ্চে গন্ডগোলের শুরু, তারপর মঞ্চ থেকে নেমে হাতাহাতি। টিএমসি কাল থেকে পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে, বাড়িতে পুলিশ পাঠাচ্ছে, গন্ডগোল করার চেষ্টা করছে। পেছন থেকে ওরা কোনো উত্তেজনা তৈরি করেছে। আগে আরো দেখুন না, কয়েকদিন পার্টিটা থাকবে না, ওই গোষ্ঠীদ্বন্দ্বরাই থাকবে। তৃণমূলে বারবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। এবার সেই একই অভিযোগ বিজেপিতেও, যদিও গেরুয়া শিবির তা মানতে নারাজ। দুর্গাপুর থেকে ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে উজ্জ্বল রায় এবং জয়ন্ত বিশ্বাস, নিউজ 18 বাংলা। প্রায় 9 বছর পর তৃণমূলের হাত থেকে পার্টি অফিস পুনরুদ্ধার বামেদের। চাকদার পালপাড়ায় পার্টি অফিস উদ্ধার করে লাল রং করলেন সিপিএম কর্মীরা। কখনো লাল, কখনো সবুজ, কখনো কমলা। না, কিরগিটিন নয়, এটা চাকদা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের পালপাড়ায় সিপিএম এর পার্টি অফিস। 2011 থেকে এভাবেই বারবার বদলেছে এই পার্টি অফিসের রং, বদলেছে প্রতীক। স্থানীয় সূত্রে খবর, 2011-তে রাজ্যে ক্ষমতায় তৃণমূল সরকার এলে অভিযোগ শাসক দল সিপিএম এর দলীয় কার্যালয়টি দখল করে নেয়।
এরপর 2019-এর লোকসভা নির্বাচনে রানাঘাট আসনে বিজেপি জয়লাভ করলে কার্যালয়টি তৃণমূলের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। 8 মাস পর আবার বিজেপির কাছ থেকে কার্যালয়টি উদ্ধার করে তৃণমূল। 20শে ডিসেম্বর তৃণমূলের কাছ থেকে কার্যালয়টি পুনরুদ্ধার করল সিপিএম। এখানকার যুব কর্মী, তাছাড়া সাধারণ মানুষ এসে এই এলাকায় আমাদের এই পার্টি অফিসটি আমরা আবার পুনর্দখল করেছি। আমরা প্রাণ দিয়ে হলেও এবারে এই পুনর্দখল আমরা মানে সিপিএম পার্টির থেকে আমরা আবার দখল করেছি এবং এটাকে আমরা রাখবো। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, আর আদৌ ওটা তৃণমূল কংগ্রেসের কোনো কার্যালয় ছিল না। এ বিষয়ে আমরা পরিষ্কার প্রতিবাদ করছি যে এটা কে বা কারা করেছে, প্রশাসন তারা উপযুক্ত ব্যবস্থা নিক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সিপিএম এর সংগঠন নেই, শক্তি নেই যে বর্তমান শাসক দল তৃণমূলের দখল করা পার্টি অফিস সিপিএম পুনরায় দখল করে। এখানে জলের মতন পরিষ্কার যে বিজেপিকে ঠেকাতে চির প্রতিদ্বন্দ্বী, চির শত্রু সিপিএম এর সঙ্গে তলায় তলায় আতাত করেছে। তারই বহিঃপ্রকাশ রাজবাগান 2 নম্বর ওয়ার্ড পার্টি অফিস। একই দলীয় কার্যালয়ের 3বার হাত বদল, আর এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।